রাতের বেলায় শহর বানো খাবে দেখে আসুরার রাতের বেলায় শহর বানো খাবে দেখেন গভীর রাতে মা হাতে মা ঝাড়ু দিয়েছেন কারবালাতে আসুরার রাতের বেলায় শহর বানো খাবে দেখেন আগামীকাল জুম্মার সময় আমার হোসেন শহীদ হবে সুবহানাল্লাহ। আগামীকাল জুম্মার সময় আমার হোসেন শহীদ হবে নাচিলে আসুরার রাতের বেলায় শহর বানো খাবে দেখে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন ইবনে জিয়াদ শুনতে পেল যে মুসলিম একা নয়, তার সঙ্গে দুটা ছেলেও আছে। পুরা কোহা শহরের মধ্যে মুনাদি করে দেওয়া হয়ে গেল। কোহা শহরের মধ্যে নাকাবন্দি করা হলো। কোহা শহরের মধ্যে কারফু জারি করে দেওয়া হলো। কারফু কি জারি করা হলো? মুসলিম বিন আকিলের ছেলে দুটাকে যে পানহা দিয়েছে তাকেও ছাড়া হবে না। ভাই সেই মুসলিম বিন আকিলের দুটো সন্তান মোহাম্মদ ইব্রাহিম কাজী সাহেবের বাড়িতে আল্লাহ আল্লাহ কাজী সারাহা যখন শুনতে পেল ইবনে জিয়াদ এলান করেছে মুসলিমের ছেলেকে যে সাহারা দেবে তাকেও ছাড়া হবে না। কাজী সাহেব বেরাদার ইসলাম রাত্রে বেলায় মুসলিমের দুটো সন্তান মোহাম্মদ ইব্রাহিমের কাছে গিয়ে কাজী সাহেব কাঁদতে লাগলো। চোখ থেকে টপ টপ করে জল পড়তে লেগেছে। মোহাম্মদ বলতে লেগেছে, কাজী সাহেব আপনি আজকে কেন কাঁদছেন? এতদিন ধরে আছে আপনার চোখে কোনোদিনও জল দেখেনি, আজকে আপনি কেন কাঁদছেন? আমরা যে কারণ বুঝতে পারছি না। কাজী সাহেব দয়া করে বলুন তো, আমরা বাচ্চা দুটা কি ইতিম হয়ে গেছে? এতদিন ধরে তো কাঁদেননি, আজ কেন কাঁদছেন? আমরা কি এতিম হয়ে গেছি? কাজী সাহেব বলেছিল, বেটা সত্যিকারী বাবা তোমরা এতিম হয়ে গেছো, তবে একটা কারণে কাঁদে রে বাবা। তোমার আব্বা বলেছে আমাকে তোমাদের মদিনায় রওনা করে দিতে, কিন্তু আমি তোমাদেরকে মদিনায় যদি রওনা না করে দিতে পারি তাহলে তোমার বাবাকে কেমন করে মুখ দেখাবো? বন্ধু কাজী সেরহার বড় বেটা যার নাম আপনার আসাদ, আসাদকে ডাক দিয়ে বলে, বাবা আসাদ, ও আমার ছেলে আসাদ, শোনো গো, একটা দল আপনার একটা দল এখন এই একটা দল মদিনায় যাবে, একটা কাফেলা মদিনায় যাবে। ওই কাফেলার সঙ্গে বাচ্চা দুটাকে তুমি শামিল করে দিও। দায়িত্বটা আমি দিলাম। কাজী সাহেব নিজের বড় বেটাকে দায়িত্ব দিল। আল্লাহ আল্লাহ আসাদ দরওয়াজার বাইরে বের হলো, দেখতে লাগলো ঠিকই একটা দল অনেক দূর চলে গেছে। ওই দলটা মদিনায় যাবে, বাচ্চা
দুটাকে বলছে মোহাম্মদ ইব্রাহিম শোনো, তোমরা দুটো ছেলে শোনো, ওই যে দেখতে পাচ্ছ একটা দলে একটা কাফেলার লোক, অনেকগুলো লোক মদিনায় যাচ্ছে। বাচ্চা দুটাকে বলছে দৌড়াও, তোমরা দৌড়াও, আর দৌড়ায় ওই দলের সঙ্গে মিশে যাও। যদি মিশে যেতে পারো ওই লোকগুলো তোমাদের মদিনায় নিয়ে চলে যাবে। যেমনি বলেছে ভাই, বাচ্চা দুটো দৌড়াতে লাগলো, আল্লাহ আল্লাহ, কিন্তু অনেকটা দূর চলে গেছে বাবা। ছোট বাচ্চা দৌড়ালে আর কতটা দৌড়াতে পারবে? অনেক দূর চলে গেছে, বাচ্চাগুলো দৌড়াতে লাগলো। আল্লাহ কিসমতে রেখেছে বাবা, বাচ্চাগুলা দৌড়াতে লেগেছে, দলে পৌঁছাতে পারলো না। দলগুলো চলে গেল। দলটা চলে যাওয়ার পরে রাত হয়ে গেছে। বাচ্চা দুটা খুঁজে যখন পেল না, ধরতে পেল না, রাত্রে বেলায় মোহাম্মদ ইব্রাহিম ছোট বাচ্চা দুটা গোটা রাত কোথায় যাবে ঘর খুঁজে পায় না, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়। বাচ্চা দুটার রাত্রে বেলায় জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় আর কাঁদতে লাগে। কবি ছন্দের মাথায় লিখেছে, এতিম বাচ্চা রাস্তার ধারে কেন বসে কাঁদে রে, আর সের পায়া হিলে। সুবহানাল্লাহ। আমি ছোটে আলোচনাটা খালি একটু তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি। বাচ্চা দুটা রাত্রিতে জঙ্গলে খুব ঘুরলো। আচ্ছা বলুন তো, দুটা ছোট বাচ্চা সারা রাত জঙ্গলে ঘুরলে কেমন খিদা লাগবে? কত পিপাসা লেগেছিল বাচ্চা দুটাকে। আর সারাটা রাত জঙ্গলে ঘুরে ঘুরে বাচ্চা দুটার পায়ে ছালি পড়ে গেছে বাবা, ফোকা ফোকা পড়ে গেছে। এই জন্য এতিম বাচ্চার খুব স্নেহ মোহাব্বত করতে হয়। এতিমের মাথায় হাত রাখতে হয়। এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম বাচ্চা রাস্তার ধারে কেন বসে কাঁদে রে, আর সের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কাঁদিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম হারেস তাদের তাই তো কয়, হারেস তাদের তাই তো কয়, তারা হাতারি কহরে তোমরা, তারা হাতারি কহরে তোমরা, নাও না কলে তো লহরায়, আর সের পায়া হিলে রে। এতিম বাচ্চা রাস্তার ধারে কেন বসে কাঁদে রে, আর সের পায়া হিলে রে। কে দিন হরালো রাত হালো, আর তো আমাদের সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে শান্তি পাই, কোথায় গেলে শান্তি পাই। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতা হলে রে, আর সের পায়া হিলে রে। মোহাম্মদ ইব্রাহিমের নামে দুটা লোক। বাচ্চা দুটা জঙ্গলে একা, কেউ সাহারা নাই মা, সারা রাত ধরে জঙ্গলে ঘুরে। বন্ধা যখন সকাল হলো, সূর্য যখন উঠল, বাচ্চারা একটা তালাবের কাছে, পুকুরের কাছে, পুকুরের পারে বাচ্চা দুটা ওইখানে গেছে। ওই পুকুরের পারে তালাবের কাছে বাচ্চা দুটা কিনারায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাবা
ওই পুকুরের আপনার পারে একটা বুড়ি একটা বুড়িয়া পানি নেওয়ার জন্য আসলো। বাচ্চাটা যখনই দেখেছে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটা আড়াল হয়ে গেল। কেন আড়াল হবে না? ভিতরে ভয় আছে আমাদের ধরে নিতে পারে, যদি ধরে নেয় ইবনে জিয়াদ আমাদের মেরে দেবে। বাচ্চা দুটো একটু আড়াল হয়ে গেল। বুড়িটা যখন তালাব থেকে পুকুর থেকে পানি তুলবে